আপনাদের সামনে আমি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ৭৪ নম্বর সূরা, বিশ্বনবীর মাক্কি জীবনের প্রথম দিকে নাজিল হওয়া সূরা, সূরাতুল মুদ্দাসসির, ৫৬টি আয়াত, ২টি রুকু বিশিষ্ট এই সূরার ৪১ থেকে শুরু করে কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতগুলোর আলোকে জাহান্নাম থেকে বেঁচে থাকার ৪টি কারণ থেকে আমাদের সকলকে ফিরে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। কথা শোনাচ্ছি আপনাদেরকে আল কোরআনের ৭৪তম সূরা, সূরা মুদ্দাসসির থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির চমৎকার এই সূরার মধ্যে ৪০ নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামতের বিচার ফয়সালা যখন হয়ে যাবে, মানুষগুলো দুটি দলে ভাগ হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ধরনের মানুষগুলো লাইন ধরে হাসতে হাসতে আনন্দের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে, কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা নিয়ে মানুষকে দেখায়, হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, কন্না সুবহানাল্লাহ। অন্যদিকে ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে আজ যারা দুনিয়ার মধ্যে রাম এবং বামের অনুসারী, যারা সমাজতন্ত্র, গণতন্ত্র, বিভিন্ন তন্ত্রমন্ত্র, জাতীয়বাদ প্রতিষ্ঠাতার জন্য আন্দোলন করে, কোরআনের আন্দোলন করে না, ওই মানুষগুলো সেদিন কিয়ামতের মাঠে অনেক বড় বিপদে পড়ে যাবে। তারা দাঁড়িয়ে যাবে জাহান্নামের লাইনে, কন্নাউযুবিল্লাহ। কারণ রব্বুল আলামিন অর্ডার করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, পাপীরা আলাদা হয়ে যাও। এবার পাপীরা আলাদা হইতে চাইবে না, তারা মুমিনদের পিছনে লুকিয়ে লুকিয়ে বাঁচার চেষ্টা করবে। সাথে সাথে রব্বুল আলামিন পাপীদের, জাহান্নামীদের চেহারাটা পোড়ায় কালো বানাই দিবে, কন্নাউযুবিল্লাহ। ফেরেশতারা কালো কুচকুচে চেহারাগুলো দেখে দেখে জাহান্নামের মানুষগুলোকে আলাদা করবে। রব্বুল আলামিন ৫৫ নম্বর সূরা আর রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার। পায়ের গোছা এবং চুলের মুষ্টি ধরে ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে সেদিন ফেলে দেওয়া হবে। সূরা হাক্কার মধ্যে ৬৯ নম্বর সূরা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। আল্লাহ তাআলা বলবেন, ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, জাহান্নাম সেদিন ক্রোধে ফেটে পড়বে, বলবে, হাল মিন মাজিদ, আরো কি আছে, আরো কি আছে, মাবুদ আমার মধ্যে ঢুকিয়ে দেন, আমি একটা একটা সাইজ করব, ঠিক কিনা? এইগুলো দুনিয়ার মধ্যে আলেম দেখলে, হুজুর দেখলে, মসজিদ মাদ্রাসা দেখলে মেজাজ গরম হয়ে যাইতো। সিলেবাসের মধ্যে কোরআনের আয়াতগুলো বাদ দিয়ে দিয়ে সেই জায়গায় লাল গরুর গল্প ঢুকাতো আর মূর্তির সিনেমার কাহিনীগুলো ঢুকাই ফেলতো, কন্নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামী মানুষদেরকে আলাদা করে দিবেন, তারপরে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন ভয়ঙ্কর আযাব। আল্লাহ তাআলা ১০৪ নম্বর সূরা হুমাযার মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহু আকবার। আগুনটা কার? নারুল্লাহ, আল্লাহর জ্বালানো আগুন। এগুলো দুনিয়ার আগুন, শরীরে লাগলে শরীর পুড়ে যায়, যেখানে লাগে সেখানে পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন শরীরের যেই জায়গায় টাচ করুক সবার আগে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার জাহান্নামের মানুষগুলো জাহান্নামের মধ্যে পুড়তেই থাকবে, তাদের কোনো খাবার নাই, তাদের থাকবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। দরি ব্যতীত গাশিয়া, ৮৮ নম্বর সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা ইউসমিনু ওয়া লা ইগনি মিন জু। তাদের ক্ষুধা নিবারণ হবে না, কোনো কিছুই হবে না। এই দরি, জাক্কুম তারা খাবে, কঠিন এই মারাত্মক ভয়ঙ্কর খাদ্যগুলো তারা খাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আর ওই মুহূর্তে জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তিতে মেতে থাকবে, কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে জান্নাতের দৃশ্য দেখার তৌফিক দিয়ে দিবেন। জাহান্নামে বসে বসে জান্নাতের মানুষগুলোকে দেখবে আনন্দ ফুর্তি, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। তাকিয়ে তাকিয়ে দেখবে জান্নাতীরা কত সুন্দর খায়। ইউসাম্মা ফিহা সালসাবিল, সালসাবিল খায়, কর্পূর মিশানো মজা খায়, আরো তারা পানি খাইতে থাকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার মতো ঈমান নিয়ে মরার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জাহান্নামের মানুষগুলো এই খাদ্য দেখে দেখে পাগল পারা হয়ে যাবে। তারা বলবে, জান্নাতি মানুষদেরকে ডেকে বলবে, আমার ভাই এক জায়গায় তো বাড়ি ছিল, এক গ্রামে বসবাস করতাম, তুমি আজকে জান্নাতে গেছো, আমি আজকে জাহান্নামে। তুমি তো বাগদা মাদ্রাসায় পড়েছিলে, আমি তো মাদ্রাসার হুজুরদের ঘৃণা করতাম, আজকে আমি জাহান্নামে ভাই। তবে তোমার কাছে অনুরোধ, তোমার তো কত সুন্দর খাবার, আমাকে একটু জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 50 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামের মানুষগুলো বলবে, ও জান্নাতি ভাই, তোমার যেই খাবার আছে, পানি আছে, ওখান থেকে সামান্য একটু এঁটো কাটা অথবা নষ্ট পরিত্যক্ত উচ্ছিষ্ট খাবার একটু আমাদের দিকে একটু ফেলায় দাও, আমরা একটু এগুলো খাই। জাহান্নামের মানুষদের আরজি শুনে জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সেদিন জান্নাতি মানুষগুলো বলবে, সাবধান সাবধান হয়ে যাও, এই জান্নাতের খাবার এবং পানি তোমাদের জন্য, কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন কে? এবার শোনেন মূল আলোচনা। এবার জান্নাতি মানুষগুলো আফসোস করে তাকায় দেখবে, হায় রে, ওই বাড়ির লোকটা তো জাহান্নামে, ও তো একদিন হুজুর আর আলেমদের ফাঁসি হয়েছিল, তাই তো দোকানে বসে বসে মিষ্টি খাইছিল আর চোখ পাকায় পাকায় কথা বলছিল, আজকে জাহান্নামের মধ্যে পড়তেছে এই অবস্থা। দুঃখ করে আফসোস করে বলবে, কালু, দুঃখ করে বলবে, মা সালাকাকুম ফি সাকর ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কান লাগান, মাত্র 15 মিনিট সময়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দিকে তাকায় তাকায় তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা সাকরের মধ্যে এসেছো? জাহান্নাম 7টি প্রকার, তার মধ্যে একটা হলো সাকর, সাইর, জাহিম, লাজা, হুতামা, হাবিয়া এবং জাহান্নাম। সাকর জাহান্নামটা বড় ভয়ঙ্কর, এই জাহান্নামের মধ্যে পড়তে থাকবে। রাব্বুল আলামিনের জান্নাতি ফেরেশতারা বলবে, কেন আজকে সাকরের মধ্যে আছো? তখন সাকরের মধ্যে পড়তে থাকা জাহান্নামের আগুনের লেলিহান শিখার মধ্যে পড়তে পড়তে জান্নাতের মানুষগুলো বলবে, ও আমার জান্নাতি ভাই, 4টা আকাম করার জন্য আমরা জান্নাতের মধ্যে থাকতে পারি নাই, এই 4টা ভুল করার কারণে আমরা আজকে জাহান্নামে চলে এসেছি। নাউযুবিল্লাহ। কয়টা পাপ? সবাই বলেন কয়টা? আপনারা শুনবেন কয়টা? 2টা না 3টা? আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শোনার আগে মনটাকে শক্ত করার, নিয়ত করার তৌফিক দান করুন। আজকের পরে এই 4টি কাজ আর কেউ করব। 1 নম্বরে জাহান্নামের মানুষগুলো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেদিন জাহান্নামের মানুষগুলো আফসোস করে বলবে, আবার ভাই, আজকে আমরা জাহান্নামে, আমাদের বড় অপরাধ, 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি, নামাজি ছিলাম না। নাউযুবিল্লাহ। বাগদা ইসলামী আলেম মাদ্রাসার জান্নাতের বাগানে জ্ঞানী, বিবেক, বুদ্ধিমান যেই সমস্ত আল্লাহর গোলামেরা বসে আছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একটু মনে মনে মিলিয়ে নেন, আমাদের কারো মধ্যে এই কারণটা আছে নাকি? আমাদের পরিবারের কারো মধ্যেই কারণটা আছে নাকি? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমার নিয়ন্ত্রিত যারা আছে, এদের মধ্যে কেউ কি 1 নাম্বার কারণে জড়াই গেছে নাকি? আমার কলিজার টুকরা দিনী ভাই, যদি মনে হয় অমুক ব্যক্তি আজকে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণের মধ্যে আছে, তাহলে তাকে হাতটা ধরে ওই জায়গা থেকে ফিরিয়ে আনার দরকার আছে না নাই?
জাহান্নাম থেকে আপনি যদি বাঁচাতে চান, এক নাম্বার কারণ তাকে দিয়ে নামাজ পড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো সূরা কালামের মধ্যে বলেন, কিয়ামতের মাঠে রাব্বুল আলামিন তার পায়ের গোছা দেখাবেন আর বলবেন, ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এসে বলবেন, আমাকে না দেখে যারা সাজদা দিয়েছিলে, আমাকে তোমরা না দেখে সাজদা দিয়েছিলে, আজকে আসো, তোমাদের সামনে আমি আমার পায়ের গোছা দেখিয়ে দিলাম, এবার আমাকে একটা সাজদা দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। সেদিন দুনিয়ার মধ্যে যারা আজান শুনে মসজিদের সামনে দিয়ে বিড়ি টানতে টানতে চলে যায় নাই, ফজরের মধ্যে আজান শোনার পরে আরো আটিঘুটি করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে নাই, ওই বাবার জন্য আফসোস যিনি মসজিদে যাওয়ার সময় দেখেন ছেলের গায়ে কম্বল ঠিকমতো আছে কিনা, মেয়েটাকে মশায় কামড়ায় কিনা, এগুলো দেখে দেখে ভালো করে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে বাবা মসজিদে চলে যায়। এই বাবা হয়তো তার বিশ্বাসের সাথে বেঈমানি করে, অথবা চায় যে তার সন্তান যেন জাহান্নামে যাক। নাউজুবিল্লাহ। সেই বাবাই বুদ্ধিমান বাবা, যিনি নামাজ পড়তে যাওয়ার সময় তার ছেলেকে, তার মেয়েকে, তার স্ত্রীকে তার পরিবার থেকে জাগায় দেয়। কোন ঠিক কিনা? আমাকে এক মুসল্লি বলল, হুজুর কি যে কোন আপনারা, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছরে নামাজের অর্ডার করব, কেমনে সম্ভব? ছেলে মাত্র ক্লাস 1-এ পড়ে, 7 বছর বয়স, এইটুকু ছেলে ঠিকমতো প্রস্রাব পায়খানাও করতে পারে না, ওর মা খাওয়ায় না দিলে খাবার খায় না, এই ছেলেকে নামাজ পড়াবো, এটাও কি সম্ভব নাকি? আমি বললাম, প্রিয় মুসল্লি আমার, আপনার কাছে বিনয়ের কোশ্চেন আমার জানতে চাই, ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় আর ওই ঘরের মধ্যে যদি আপনার 7 বছর বয়সী ছেলেটা অবস্থান করে, তাহলে আপনি কি তারে ঘর থেকে বের করবেন নাকি করবেন না? করবেন না? লোকটি বলছে, হুজুর কি কোন, ছেলেকে বাঁচানোর জন্য প্রয়োজন জীবন দিয়ে হলেও চেষ্টা করব। আমি বললাম, দুনিয়ার সামান্য আগুন থেকে ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা, চিন্তা, ফিকির আপনার আছে, কিন্তু অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চেষ্টাই আপনি করছেন না, ঠিক কি না? এজন্য সন্তানকে নামাজ পড়ানোর জন্য অর্ডার করবেন যখন বয়স 7 বছর। কত বছর? মুরব্বীরা জেনে যান, 7 বছরে ছেলে নামাজ না পড়লে ছেলের গুনাহ হবে না, কারণ এখনো তার নামাজ ফরজ হয় নাই, কিন্তু বাবা যদি নির্দেশ না করে তাহলে বাবার আমল নামায় কাবিরা গুনাহ হবে। কোন নাউজুবিল্লাহ। এজন্য ঘরটাকে জান্নাতের টুকরা বানানোর জন্য 1 নাম্বার সাজেশন, ঘরের মধ্যে নামাজ চালু করতে হবে। যেই ঘরে নামাজ নাই ওই ঘরে শান্তি নাই, ওই ঘরটা একটা জাহান্নামের টুকরা। কোন নাউজুবিল্লাহ। নামাজি বানাবেন সবাইকে ইনশাআল্লাহ। আমরা নিজেরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন কি শুধু নামাজের জন্য না সমাজের জন্য? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আছে না নাই? আমরা নামাজে কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের বাস্তব আইন সমাজে প্রতিষ্ঠিত হোক এটা আমরা অনেকেই চাই না। এগুলো হলো খাঁটি মুনাফিক, ঠিক কিনা? ওয়াইজা কামু ইলা সালাতি কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা জাহান্নামের আগুনে পুড়বে। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের নিয়মিত 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, বলেন আমিন। নামাজ নামাজ এবং নামাজ হাজিরিন, আমার সময় নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই। গত বছর আপনাদের এখানে এসেছিলাম, গত বছরের আগের বছর আবার আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, সামনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কিনা এর কোনো নিশ্চয়তা আমাদের জানা নাই, কিন্তু আমরা চাই আমরা সবাই নামাজি হই এবং জাহান্নাম থেকে বেঁচে যাই। আল্লাহ যেন বাঁচিয়ে দেন, বলেন আমিন। নামাজ অনেকগুলো জিনিস শিখায়। প্রথমত শিখায় 4টা জিনিস। 1 নম্বরে নামাজ শিখায় একতা। নামাজের মধ্যে আমরা কাতারে যখন দাঁড়িয়ে যাই, কোনো ভেদাভেদ আছে? ধনী গরিব, আমির ফকির, চেয়ারম্যান চাকর, এগুলো কোনো পার্থক্য আছে? আলহামদুলিল্লাহ বলেন। নামাজ আমাদেরকে এক কাতারে দাঁড় করিয়ে দেয়। অতএব নামাজ আমাদেরকে একতা শেখায়। আজকে মুসলমানদের সব থেকে বড় সমস্যা হলো ইউনিটি নাই, দ্বন্দ্ব, কলহ, পীরে পীরে দ্বন্দ্ব, আলেমে আলেমে দ্বন্দ্ব, তাবলিগের গ্রুপে গ্রুপেও দ্বন্দ্ব, ঠিক কিনা? কয়েকদিন আগে আমরা দেখলাম নিজেরা মারামারি করে কয়জন ভাই বিদায় হয়ে গেল। কাকে দেখাবো এই দুঃখ? আজকে আলেমরা লেবাসধারী যারা ইকরামুল মুসলিমিনের ওয়াজ করেন, মানুষকে কাটা খাওয়ান, কাটা সরাই দিতে হবে, বদনা আগাই দিতে হবে, এই ওয়াজ যারা করছেন তারাও আজকে গ্রুপিংয়ে লিপ্ত হয়ে গেছে। এগুলো শয়তানের চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। কোন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের এক হতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা নামাজের মতো এক হয়ে যাব। আল্লাহ আমাদের এক কাতারে আসার তৌফিক দাও, বলেন আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত,
জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করিয়াও ভান। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। নামাজ আমাদেরকে 2 নম্বরে শেখায়। নামাজের মধ্যে আমরা মাথা নত করি কার কাছে? নামাজ পড়ে গিয়ে 1 কাপ চায়ের জন্য, 2টা বিড়ির জন্য বিভিন্ন সময় আমরা আমাদের মাথা অন্য জায়গায় নত করে দেই, এমন লোক আছে না নাই? অতএব মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে? নামাজ আমাদেরকে 3 নম্বরে শেখানো। নামাজের ইমাম যেইভাবে বানাও, সমাজের ইমামও ওইভাবে বানাও। আল্লাহু আকবার। নামাজের ইমামের দাড়ি আছে কিনা আমরা দেখি, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা আমরা যাচাই বাছাই করি, তার স্ত্রী পর্দায় থাকে কিনা, কত কিছু যাচাই বাছাই করে আমরা ইমাম নেই, ঠিক কিনা? এইভাবে নামাজের ইমাম যেমনে বানালেন, সমাজের ইমাম যদি ওইভাবে হতো, তাহলে সমাজটা বিশ্ব নবীর সমাজের মতো হয়ে যাইত। কোন সুবহানাল্লাহ। নামাজ আমাদের 4 নম্বরে শিখায়, নামাজের ইমাম যদি ভুল করে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? একবারের জন্য লোকমা দেই না, কোন ঠিক কিনা? এজন্যই তো 15টা বছর মানুষের রক্ত চুষে খেয়ে খেয়ে দেশের টাকা বিদেশে পাচার করে বাংলাদেশটাকে জাহান্নাম বানাই দিছিল কিছু লোক, বলেন ঠিক কিনা? যদি আমরা উপযুক্ত সময় প্রতিবাদ করতাম তাহলে 15 বছর লাগতো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জাহান্নামের মানুষগুলো জাহান্নামে পড়তে পড়তে 4টি কারণ বলবে। 2 নম্বরে বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা সেদিন বলবে আমরা পরকালকে বিশ্বাস করতাম না, পরকালের বিচার ফায়সালাকে বিশ্বাস করতাম না। আমরা বলতাম দুনিয়ার জীবনই তো শেষ, মরে গেলে মাটি হয়ে যাব, নাউজুবিল্লাহ। এমন লোক সমাজে আছে না নাই? পরকালকে বিশ্বাস করে না, এই জন্য তাদেরকে জাহান্নামে একজন পোড়াবেন, তিনি কে? 3 নম্বরে তারা বলবেন আমরা জাহান্নামে পড়তেছি, এর মধ্যে আমাদের আরেকটা কারণ হলো ওয়াকুন্না নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিন অসহায় মানুষদেরকে খাবার দিতাম না। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের 3টা গুণ বর্ণনা করেছেন প্রথম 3টে আয়াতে। তার মধ্যে একটা গুণ বর্ণনা করেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন কাফেরদের একটা বড় সমস্যা হলো তারা এতিম মিসকিনকে খাবার দেয় না। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য গরিব অসহায় এতিম মিসকিন, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন আপনজনদের মধ্যে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? এটা হলো বিশ্বনবীর নবুয়াত পূর্ব জিন্দেগির অন্যতম আমলের মধ্যে একটা। নবীজি যখন নবুয়াত পেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেছিলেন আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। ওই মুহূর্তে আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছিলেন না, কখনোই নয়, কাল্লা ওয়াল্লাহি ইন্নাকা লা তুখজিকাল্লাহু আবাদা, কখনোই আল্লাহ পাক আপনাকে বেইজ্জতি করবে না, লজ্জিত করবে না। কারণ আপনি কি করেন? ইন্নাকা লা তাসিলুর রহিমা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি সমাজের অসহায় মানুষদেরকে, যারা প্রতিবন্ধী তাদেরকে বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, যারা ইনকাম করতে পারে না, আয় করতে পারে না, মিসকিন গরিব, তাদের বাড়িতে আপনি খাদ্য পৌঁছিয়ে দিয়ে আসেন, বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছিলেন ওয়া তুকরিউদ দাইফ, আপনি মেহমানকে সম্মান করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং যারা সত্যের পথে অগ্রগামী তাদেরকেই তো আপনি সহযোগিতা করেন, বলেন সুবহানাল্লাহ। এই 5টি গুণ বিশ্ব নবীর মধ্যে ইসলাম আসার পূর্বেও রব্বুল আলামিন দিয়েছিলেন। তাই তো তিনি আরবের মানুষের কাছে আল আমিন, বিশ্বাসী এবং প্রিয় মানুষে পরিণত হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। শেষ গুণটা আল্লাহ রব্বুল আলামিন 5 মিনিট দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো সময় শেষ হয়ে গেছিল, আরো 5 মিনিট পাওয়া গেছে। সম্মানিত ভাইরা, শেষ গুণটা রব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা জাহান্নামে পড়তে থাকবে। তার মধ্যে একটা বড় অপরাধ হলো তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তাদের একটা বড় অন্যায় হলো তারা শুধু সমালোচনা করে, মানুষের পিছে লাগে, গীবত বলে, বিভিন্ন জায়গায় গিয়ে হুজুর দেখলেই মেজাজ গরম হয়ে যায়, সব সইতে পারে, খালি আলেম সইতে পারে না। এমন জুনো ফেরাউন টাটকা শয়তান আছে না নাই? সব কিছু সহ্য করতে পারে। পত্রিকায় গান হয়, নাচ হয়,
এলাকায় কত অন্যায় হয়, কিছু তার সমস্যা নাই। কিন্তু হুজুর যখন মসজিদে বসে, মেম্বারে বসে অথবা ওয়াজের ময়দানে বলবেন আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলতে হবে, তখন বলবে হুজুর তো রাজনীতি শুরু করে দিয়েছে। আবার ওয়াজের মাহফিলে গেলে আমাদের সিরকুট দেয়, হুজুর রাজনৈতিক আলোচনা করা যাবে না। আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, কান লাগাই শুনুন। বিশ্ব নবী জীবনে একবার যা করেছেন তার নাম সুন্নাত, ঠিক কিনা? মেসোয়াক করা সুন্নাহ, মিষ্টি খাওয়া সুন্নাহ, অসংখ্য সুন্নাহ আছে বিশ্ব নবীর জীবনে। মাত্র একবার তিনি যা করেছেন সেটাই সুন্নাত। আল্লাহু আকবার। একবার জীবনে যা করেছেন সেটাই যদি সুন্নাত হয়, তাহলে মদিনার ভূখণ্ডে 10টি বছর মৃত্যু পর্যন্ত বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। বলেন তো, রাষ্ট্রপ্রধান হওয়া সুন্নাতের মধ্যে আছে না নাই? আরে কি সুন্নাতে আছে? অবশ্যই আছে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে 17 নম্বর সূরা বানী ইসরাইল, এই সূরা রব্বুল আলামিন 80 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে সাহায্যকারী বাদশা বানায় দেন। আল্লাহু আকবার। সুলতান মানে বাদশা, নাসিরা সাহায্যকারী। আল্লাহ আপনি আমাকে সাহায্যকারী বাদশা বানায় দেন। বাদশা হওয়ার জন্য বিশ্বনবী দোয়া করেছেন, সেই দোয়াও কোরআনে আছে না নাই? আজকে যারা বলবে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, ইসলামের মধ্যে দেশে প্রধান হওয়ার কথা নাই, বুঝতে হবে ওরা আসলে আবু লাহাবের খালাতো ভাই, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? অতএব জাহান্নামে যাওয়ার অন্যতম বড় কারণ শুনে নেন, আমার সময় শেষ। আলেমদের বিরুদ্ধে লাগা যাবে না, হুজুরদের বিরুদ্ধে লাগা যাবে না। যদিও আপনার পছন্দ না হয়, মসজিদের ইমামের বিরুদ্ধে লেগে থাকে এমন কিছু বুড়ো শয়তান আছে এলাকায়, আছে না নাই? দেখবেন খালি হুজুরের বিরুদ্ধে লাগে, কয় কি করছে, 2 দিন পর পর খালি হুজুরের দোষ। একদিন তো একজন দোকানে বসে করছে, আমি এই 17 বছরে হুজুরের 2টা দোষ পাইছি। কয়টা? 2টা দোষ পাইছি হুজুরের। 4 দোকানে বসে খুব গর্ব করে বলতেছে। তা আমি বললাম, যাক মাশাআল্লাহ চাচা, আপনার তো কোনো দোষ নাই, অন্তত পক্ষে আপনি তো একজন একদম সুফি মাসুম বান্দা পাওয়া গেছে। কয় আমাকে তো কতই দোষ থাকবে। ও তোমাকে খালি দোষ থাকবে, হুজুরের আর থাকতে পারে না। 2 মিনিট পরে আসলে হুজুরের উপরে রাখ। খালি কেমনে হুজুরের পায়ে পায়ে দোষ। জোরে হেঁটে গেলে কয় কোন জায়গায় যেন দাওয়াত আছে, এবার শুনে ফেলছে, এখন হুজুর আস্তে আস্তে হাঁটতেছে, কয় যে এমন খাওয়া খাইছে হাঁটতেই পারে না। দেখছেন আছে না নাই? তাহলে আমরা জেনে গেলাম আলেমদের বিরুদ্ধে লাগলে তার স্থান কোন জায়গায়। এজন্য আলেমদের বিরুদ্ধে লাগা যাবে না। বিশ্বনবী বলেছেন, কোন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের কথা শোনো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, লা তাকুন খামিসান, 5 নাম্বার হয়ো না, ফাতুহলাক, আর এটা যদি হও তোমার ধ্বংস হয়ে যাবে। কন্নাউযুবিল্লাহ। বাগদা ইসলামী আলেম মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে থাকার দরকার আছে না নাই? এই মাদ্রাসার আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাগদা আলিম মাদ্রাসা জিন্দাবাদ। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে সংক্ষিপ্ত আকারে আল কোরআনের 74 নম্বর সূরা মুদ্দাসসিরের আলোকে 40 থেকে শুরু করে 10টি আয়াতের আলোকে জাহান্নামের মানুষগুলো জাহান্নামে পুড়তে পুড়তে যে 4টি অপরাধের কথা নিজেদের মুখে স্বীকার করবে, এই 4টি অপরাধের কথা বললাম। 1 নম্বরে তারা বলবে আমরা নামাজি ছিলাম না, তারা বলবে আমরা মিসকিনকে খাবার দিতাম না, তারা বলবে আমরা আলেমদের বিরুদ্ধে লাগতাম, সমালোচনা করতাম, হুজুর দেখলে আমরা তাদের পিছনে গীবত করতাম, আর শেষটা বলবে আমরা পরকালকে স্বীকার করতাম না। রব্বুল আলামিন বলেন, ফামা তানফাউ শাফাআতুহুম শাফিঈন, তারা ওই দিন কোনো সুপারিশকারী পাবে না, তারা জাহান্নামে চলে যাবে। তাদের বাঁচাতে কেউ পারবে কি না? পারবে না। কেউ পারবে? কেউ পারবে না। সম্মানিত হাজিরিন, আসুন নিয়ত করে নেই এই 4টি কাজ জীবনে করব না। রব্বুল আলামিন যেন আমাদের উপরে দয়া করেন, তিনি যেন আমাদেরকে এই 4টি অপরাধ থেকে বেঁচে থেকে বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করে তার অনিন্দ সুন্দর জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মধ্যে বিশ্বনবীর মজলিসে আবার এইভাবে আমাদেরকে একত্রে বসার তৌফিক দান করে, বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও,
সে মহা কঠিন মুসিবতে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও বলেন আমিন। সেই ঘরে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাক এই আশা নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।